এখানে দেখো লেখাটাকে একটু ভালো করে পড়ো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, ভালো করে পড়ো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন বটমে প্রথমে একটি লাল ক্যান্ডেল তৈরি হয়, লাল ক্যান্ডেল তৈরি হয়। দ্বিতীয় ক্যান্ডেলটি ডোজি অথবা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয় এবং তৃতীয় ক্যান্ডেলটি গ্যাপ আপ দিয়ে সবুজ হয়। তাহলে এই তিনটি ক্যান্ডেলকে বুলিশ মর্নিং স্টার ক্যান্ডেল বলে। এখানে কালার ম্যাটার করে না। এই যে কালারটা ম্যাটার করে না, এটা স্পেশালি সেকেন্ড ক্যান্ডেলটাতে কালার ম্যাটার করে না। কাজ কি? বুলিশ মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পর চতুর্থ ক্যান্ডেলটি যদি বুলিশ মর্নিং স্টার ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং দেয়, তাহলে সেই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমাদের এন্ট্রি হবে এবং বুলিশ মর্নিং স্টার ক্যান্ডেলের লোয়ের একটু নিচে স্টপ লস হবে। ওকে স্যার, এটা তো শুনতে ভীষণ ভালো লাগছে। চলো একবার প্র্যাকটিক্যালি আমরা চার্টে দেখব, বাট ড্রয়িংয়ের মাধ্যমে দেখব, কেন কি তোমাদের টাস্ক। ওকে, সো মার্কেট নিচের দিকে নামছে। এখানে প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হলো, দ্যাটস ওয়াই আমি ডাউন অ্যারো দিলাম। তারপরে এখানে আমাদের ধরো একটা স্পিনিং টপ ক্যান্ডেল হলো, স্পিনিং টপ ক্যান্ডেল। তারপরে গ্যাপ আপ দিয়ে একটা আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, গ্যাপ আপ দিয়ে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো। তো এই ফরম্যাটটাকে আমরা কি বলবো? এই ফরম্যাটটাকে আমরা বলবো মর্নিং স্টার। এইবার এই টোটাল ক্যান্ডেলের হাই আমরা মার্ক করব, টোটাল ক্যান্ডেলের হাই মার্ক করলাম। তারপরে একটা ক্যান্ডেল যদি আমাদের এই মর্নিং স্টার ক্যান্ডেলের হাইকে ব্রেক করে ক্লোজিং দেয়, দেন আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব। আর মর্নিং স্টার ক্যান্ডেলের নিচে আমাদের এসএল থাকবে। আর টার্গেট অলওয়েজ আমরা কি রাখবো? 1:1। টার্গেট আমরা অলওয়েজ কি রাখবো? 1:1 রাখবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? যখন আমরা এই ধরনের ক্যান্ডেলগুলোকে দেখছি, থার্ড ক্যান্ডেলস্টিকটাকে দেখছি, তখন এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এবং ডবল ক্যান্ডেলস্টিকের অনেকগুলো ফরম্যাট বা প্যাটার্ন কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাবো। তাই শুরুতেই তোমাদেরকে আমি একটা অ্যাডভান্স নোট তোমাদেরকে দিয়ে দিই। অ্যাডভান্স নোট আমি তোমাদেরকে দিয়ে দিই, যেটা আমি পার্সোনালি ফলো করি, বাকিটা আমি জানি না। ঠিক আছে, যেটা আমি পার্সোনালি ফলো করি আমি তোমাদেরকে সেটা বলছি। সেটা কি? সেটা হচ্ছে সবথেকে স্ট্রং যদি আমার ফিলিংয়ে তুমি বলো যে সবথেকে স্ট্রং এবং সবথেকে কুইক এক্সিকিউশনের জন্য তোমার যদি কোনো ক্যান্ডেল স্টিককে দেখা দরকার, সেটা হচ্ছে অনলি সিঙ্গেল। অনলি সিঙ্গেল। কেন স্যার এটা খুব স্ট্রং কেন? কারণ দেখো, এটা আমার সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, এই দুটো মিলিয়ে ডাবল ক্যান্ডেল স্টিক, এর পরে আমার একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন আসলো, দেন আমি এন্ট্রি নিলাম। তো কতটা লেট হয়ে গেল দেখো তো, কতটা লেট হয়ে গেল। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক এখানে পারফর্ম করেছে, তারপরে এখানে, মানে এটা হাই কনফার্মেশনের জন্য আমি এটা নিয়েছি। কিন্তু অনেক সময় কি হয়, থার্ড ক্যান্ডেল স্টিক ক্রিয়েট করার পরেও না মার্কেট এখান থেকে রিভার্স করে যাবে। কিন্তু তুমি যদি শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেলস্টিককে কখনো আইডেন্টিফাই করো, তাহলে তুমি দেখবে যে মার্কেট কোথাও না কোথাও তোমাকে একটু হলেও বা 1:1 হলেও টার্গেট তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে স্যার আমরা থার্ড ক্যান্ডেলস্টিকটাকে শিখবো কেন? কি এমন ইম্পর্টেন্স আছে? থার্ড ক্যান্ডেলস্টিক হচ্ছে তোমাকে একটা ওভারঅল সিনারিও দেখাচ্ছে বা হায়ার কনফার্মেশন তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে এখান থেকে মানে একটা একটা ভালো রকমের কনফার্মেশন আছে কি মার্কেট এখান থেকে নিচের দিকে নামতে পারে। বাট স্পেশালি আমার কথা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে আমি সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটাকে অলওয়েজ বেশি প্রেফার করি, বা 80% টাইম আমি শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দেখি, অ্যান্ড 20% টাইম আমি বলতে পারো মিক্স দেখি, যেটা ডাবল প্লাস ট্রিপল আছে। ডাবল প্লাস ট্রিপল মিলিয়ে আমি জাস্ট 20% টাইম আমি এটাকে চেক করি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, তোমাদেরকে প্রপার প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে হবে, না হলে বস খুব মুশকিল আছে। আচ্ছা, এইবার দেখো, এইবার এখানে কি আসছে? 3 হোয়াইট শোল্ডার। ওকে, থ্রি হোয়াইট শোল্ডার। এবার এই ক্যান্ডেল স্টিকটা না ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল স্টিক। কেন? 3 হোয়াইট শোল্ডার আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করে? তোমরা এখান থেকে লেখাটাকে একটুখানি ভালো করে পড়ো, ভালো করে পড়ে লেখাটাকে একটু বোঝার চেষ্টা করো যে ক্যান্ডেল স্টিকটা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে। ক্যান্ডেলটা প্রত্যেকটা মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, তখন যদি বটমে প্রথমে একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়, প্রথমে আমাদের একটা সবুজ ক্যান্ডেল তৈরি হলো, এরপর গ্যাপ ডাউন দিয়ে দ্বিতীয় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়। এই ক্যান্ডেলটার ওপেনিং এখানে, এখানে আমাদের ক্লোজিং। দেখো, গ্যাপ ডাউন দিয়ে এখানে ওপেনিং করেছে,
এখানে আবার আমাদের ক্লোজিং করেছে। সিমিলারলি এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। এবার লেখাটা পড়ো। বলছে এরপর গ্যাপ ডাউন দিয়ে একটি দ্বিতীয় সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং প্রথম ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং দেয়, এবং তৃতীয় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং ক্যান্ডেলটি আবার গ্যাপ ডাউন দিয়ে দ্বিতীয় ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং দেয়। কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের হাই বেশি, দ্বিতীয় ক্যান্ডেলের থেকে তৃতীয় ক্যান্ডেলের হাই বেশি, বাট প্রত্যেকটারই গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে ওপেনিং হয়েছে। পয়েন্টটা মনে রেখো, এই পয়েন্টটা কিন্তু আমি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করব যে হোয়াইট শোল্ডারের সব থেকে বেশি ইম্পর্টেন্সটা কী, কেন এটা মোস্ট পাওয়ারফুল একটা ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, এই যে গ্যাপ ডাউন ফরম্যাট প্লাস হাই ব্রেকিংয়ের ফরম্যাট, এটা সব থেকে পাওয়ারফুল। ওকে, তো এখানে কোনো কালার ম্যাটার করে না। আচ্ছা, কাজ কি? 3 হোয়াইট শোল্ডার ক্যান্ডেল তৈরি হওয়ার পর চতুর্থ ক্যান্ডেলের হাই ভেঙে, মানে তৃতীয় ক্যান্ডেলের হাই ভেঙে চতুর্থ ক্যান্ডেলটি যদি ক্লোজিং দিতে পারে তাহলে আমরা সেখান থেকে একটা এন্ট্রি নেব। এটা খুব বেসিক, খুব বেসিক, যেভাবে আমরা কনফার্মেশনটাকে পাই। কিন্তু আমরা এখানে একটুখানি বোঝার চেষ্টা করি। মার্কেট নিচের দিকে নামছে, প্রথমে আমাদেরকে একটা ধরে চলো মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এই ক্যান্ডেলটার ওপেনিং এখানে, ক্লোজিং এখানে। ওকে, এটা কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল, জাস্ট সাপোজ গ্রিন ক্যান্ডেল। এইবার মার্কেট কি করলো? গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে আমাদের ওপেনিং করলো, আবার হাই ভেঙে, আগের ক্যান্ডেলের হাই ভেঙে ক্লোজিং করলো। কেন করলো এই জিনিসটা? এই গ্যাপ ডাউনটা কেন আসলো? এনিওয়ান, কেউ বলতে পারবে যে এই গ্যাপ ডাউনটা এখানে আমাদের কেন আসলো? কেউ বলতে পারবে এই গ্যাপ ডাউনটা কেন আসলো? এসএল হান্টিং, অর্ঘ হাজরা? না। গ্যাপ ডাউন কেন আসলো? গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন। আমার প্রথম ক্যান্ডেলটা আমাকে বাইং প্রেশার দেখিয়েছে, ওপেনিং থেকে ওপরে গিয়ে ক্লোজিং করেছে। দ্বিতীয়টাতে কেন আমার গ্যাপ ডাউন আসলো? কেন নিচে এসে ক্লোজিং, নিচে এসে আমার ওপেনিং করলো? কোশ্চেনটাকে ভালো করে বোঝো, ভালো করে বোঝো। সেলারের চাপ, ভেরি গুড, সেলিং প্রেশার বা সেলারের চাপ আছে। ভালো করে বোঝো যে কেন গ্যাপ ডাউন দিয়েছে। তৃতীয় ক্যান্ডেলটাও কি করলো? তৃতীয় ক্যান্ডেলটাও এই গ্যাপ ডাউন দিয়ে এখানে ওপেনিং করলো, বাট ওপরে গিয়ে ক্লোজিং করলো। সেলার্স কন্টিনিউয়াসলি ট্রাই করলো যে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য, দ্যাটস ওয়াই এখানে গ্যাপ ডাউন এসছে, বাট পরক্ষণেই মার্কেটে আবার বাইং প্রেশার দেখিয়ে ওপরে নিয়ে গিয়ে ক্লোজিং করেছে। পরেরটাতেও যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কি করলো? গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে নামলো, সেলিং প্রেশার দেখানোর চেষ্টা করলো, বাট এখান থেকে বায়ার্স কি করলো? উপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজিং করিয়ে দিল। সো এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে ভাই তুমি যতই সেলিং করো না কেন, আমার কিন্তু এখানে বাইং প্রেশারটা বেশি আছে। ওকে, সো আমি কি করব? আমি খুব সিম্পল এই ক্যান্ডেলটার টোটাল হাই মার্ক করব, একটা সিঙ্গেল ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার হাই ব্রেকিংয়ের ক্লোজিংয়ের জন্য অপেক্ষা করব। ব্রেক করে যখনই আমাদের ক্লোজিংটা দেবে, আমরা এখান থেকে একটা বাইং সাইডের দিকে এন্ট্রি নেব। আর একদম এই নিচের ক্যান্ডেলে আমাদের কি থাকবে? আমাদের এসএল থাকবে, অ্যান্ড টার্গেট কি থাকবে? 1:1। কিন্তু তুমি যদি এখানে একটু ভালো করে নোট করো, ভালো করে তুমি যদি বোঝো, এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা মানে প্রথম 3 হোয়াইট শোল্ডারের যে প্রথম ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের হতে পারে কি? একটা মারুবুজু ক্যান্ডেল হলো, হতে পারে স্পিনিং টপ ক্যান্ডেল হলো, হতে পারে হ্যামার ক্যান্ডেল হলো। এবার সিঙ্গেল ক্যান্ডেল স্টিক হিসেবে যদি আমি দেখি, তাহলে আমার এখান থেকে এন্ট্রি হয়। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাওয়ার পরে আমার এখান থেকে এন্ট্রি হয়, বা ট্রিপল ক্যান্ডেলস্টিক দেখলে আমার এতটা ওপরে গিয়ে এন্ট্রি হচ্ছে, যেখানে কি প্রাইস অনেকটা জাম্প করে যাচ্ছে, অনেকটা ওপরে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটাকে কিন্তু বেশি প্রেফার করি। ওকে, তোমাদেরকে এটা আমি অ্যাডভান্স টাচ বারংবার দেওয়ার চেষ্টা করছি, কারণ কি তুমি যখন মার্কেটে আসবে, তুমি যখন মার্কেটে রিড করার চেষ্টা করবে না, তখন তোমার কাছে এতটা সময়ই থাকবে না। এমনটাও হতে পারে কি মার্কেট এখানে 3 হোয়াইট শোল্ডার আমাদেরকে দেখিয়ে দিল, আর ফট করে নিচের দিকে নেমে এসে আমাদেরকে স্টপ লসেসও হান্ট করে দিল। কীরকম হতে পারে? একটা ছোট্ট ডেমো তোমাদেরকে আমি জাস্ট দেখানোর চেষ্টা করব। ছোট্ট একটা ডেমো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করব। এখানে আমি ধরো 1 মিনিটের একটা চার্ট ওপেন করলাম। সবার আগে আমরা ডাউনে খুঁজবো। ওকে, সবার আগে আমরা ডাউনে খোঁজার চেষ্টা করব। এ দেখো, এখানে যদি আমি দেখি, এখানে কি আমার 3 হোয়াইট শোল্ডার আছে? না, এখানে আমার 3 হোয়াইট শোল্ডার নেই। কিন্তু যদি আমি এখানে দেখি, এই তিনটে কি আমার 3 হোয়াইট শোল্ডার? ভালো করে একটু দেখো তো, এটাকে কি আমরা কনসিডার করতে পারি? ইয়েস, নো? ইয়েস স্যার, নো স্যার?
এই যে তিনটে ক্যান্ডেল আমাদের আছে, এই তিনটে ক্যান্ডেলকে কি আমরা এই মুহূর্তে এটাকে দেখতে পারি? ভালো করে দেখুন পার্থবাবু, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। থ্রি হোয়াইট শোল্ডারের মেন ফর্মুলা কি? গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে আসবে, বাট হাই ভেঙে ক্লোজিং করবে। তো হ্যাঁ, বটমে হয়নি, আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু বটম নিয়ে কোনো কথা বলছি না, আমি শুধু দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখুন, যারা নো লিখেছেন তারা ভালো করে দেখুন। ডাউন ট্রেন্ড নেই, আমি ডাউন ট্রেন্ডের কথা বলছি না, আমি শুধু বলছি যে এটাকে আমরা থ্রি হোয়াইট শোল্ডার কনসিডার করতে পারি কিনা। প্রথমে আমার একটা গ্রিন ক্যান্ডেল হলো, দ্বিতীয়ত আমার গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে আসলো, ওপেনিং করলো, ওপরে গিয়ে ক্লোজিং করলো। তারপরের ক্যান্ডেলটাও গ্যাপ ডাউন দিয়ে নিচে আসলো, ওপরে গিয়ে ক্লোজিং করলো। তারপরের ক্যান্ডেলটাও গ্যাপ ডাউন দিয়ে নিচে আসলো, ওপরে গিয়ে ক্লোজিং করলো। অ্যান্ড দেন মার্কেট এখানে বেশ কিছুক্ষণ রিভার্সাল করে নিচের দিকে নেমে আসলো। ক্লিয়ার? আমি কি বোঝানোর চেষ্টা করছি, মাথায় ঢুকছে? আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে থ্রি হোয়াইট শোল্ডার ক্যান্ডেলটা আমাকে দেখালো, দেখিয়ে মার্কেট বেশ কিছুক্ষণ কনসলিডেট করে নিচের দিকে পারফর্ম করে গেল। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি ডাউন ট্রেন্ডে কেন এটা দেখালেন না? কারণ আমি তোমাদেরকে টাস্ক দিয়েছি, তোমরা আমাকে সেটা কমপ্লিট করে দেবে। যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই এটাকে ফলো করো।